বাংলাদেশ থেকে যদি দার্জিলিংয়ের ফ্রেশ কমলার সৌন্দর্য উপভোগ করতে চান, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। চলে এসেছি কমলা পিঠার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে আমরা কিভাবে ফ্রেশ কমলা পিঠাটা তৈরি করতে পারি সেই রেসিপিটি দেখতে থাকুন। তার জন্য এখানে আমি কুড়ানো এবং কুচানো দুই ধরনেরই নারকেল নিয়েছি। নারকেলগুলোকে দুইভাবে কাটার উদ্দেশ্য আছে, যাতে পুরের কালারটা দেখতে খুবই দারুণ হয়। এখানে আমি একেবারে নতুন বাংলাদেশের ঐতিহ্যবাহী খেজুরের গুড় নিয়েছি। এটা কিন্তু এই বছরের নতুন খেজুরের গুড়। তার সাথে নিয়েছি ঘি। এই ঘিটা হচ্ছে পাবনার। এই ঘিটা কিন্তু পিওর ঘি। এটা থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। আমি এখন নারকেলের পুরটা তৈরি করব। ঘিটা দেওয়ার কারণে স্মেলটাও দারুণ আসবে আর পিঠার টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। এবার আমি কুচানো এবং কুড়ানো নারকেলগুলোকে দিয়ে নেব। এটাকে 1 মিনিটের মতো আমি একটু নাড়া দিয়ে নেব। তারপর খেজুরের গুড়টাকে অ্যাড করব। অবশ্যই এই পিঠাটা তৈরির জন্য খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে। এবার আমি খেজুরের গুড়টা দিয়ে নেব। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। খেজুরের গুড়ের কালারটা কিন্তু খুবই সুন্দর আর ফ্লেভারটাও কিন্তু অসাধারণ। এখন আমি এটাকে পুর তৈরি করে নেব। 5 মিনিট আমি এভাবে জাল দেওয়ার পর হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা অ্যাড করব। এটা দিলে পুরটা একটু শক্ত হয়ে আসবে এবং আমার পিঠাটা তৈরি করতে সুবিধা হবে। পুরটা রেডি হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে রাখব। পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। কতটা কালারফুল হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। এবার আমি পিঠা তৈরির জন্য আটার ডোটা রেডি করে নেব। তার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটাকে আমি ফুটিয়ে নেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে নেব। পানিটা ফুটে এসেছে। আমি এখন চুলাটা অফ করে 2 কাপ পরিমাণ ফ্রেশ আটা অ্যাড করলাম। এটাকে আমি খুব ভালোভাবে একটু পানির সাথে মিক্সড করে নেব। তারপর হাতের সাহায্যে আটাটাকে খুব ভালোভাবে মুথে নেব। অবশ্যই এটাকে একটু ভালোভাবে মুথে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠার শেপ দিতে অসুবিধা হবে। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। আমি অল্প অল্প করে এই ডো নিয়ে এভাবে একটি করে পিঠা তৈরি করে নেব। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি নারকেলের পুরটাকে দিয়ে নেব। আসলে এই পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একেবারে সহজ। আপনারা যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। এভাবে একটু চাপ দিয়ে তারপর এভাবে গোল আকৃতির শেপ দিয়ে নিতে হবে। অবশ্যই একটু ভালোভাবে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, যাতে খুব দারুণভাবে পিঠার শেপটা চলে আসে। তারপর আমি মাঝ বরাবর এভাবে একটু চাপ দিয়ে নিলাম আঙ্গুলের সাহায্যে। উল্টা দিকেও ঠিক এভাবে দিয়ে নিলাম। এখন আমি একটা লবঙ্গ দিয়ে নেব। ফ্রেশ কমলা যদি আমরা গাছ থেকে পারি, অবশ্যই কিন্তু তার একটা ছোট্ট বোটা থাকে। আমি সেই বোটাটা তৈরির জন্য এই লবঙ্গটা ইউজ করব। আমি এখানে লবঙ্গ নিয়েছি। আমার যে কয়টা প্রয়োজন হবে আমি সে কয়টা লবঙ্গ নিয়ে নেব। এভাবে আমি রেখে দিলাম। সবগুলা পিঠা আমি একই রকমভাবে তৈরি করে নিলাম।
এবার আমি এই পিঠাগুলাতে গ্রিন ফুড কালার অ্যাড করে নেব। আমি অলরেডি গ্রিন ফুড কালার নিয়েছি। একটা চপস্টিকে আমি একটু সামান্য কাপড় জড়িয়ে নিয়েছি, কারণ পিঠাতে যাতে আমি খুব সহজে ফুড কালারটা অ্যাপ্লাই করতে পারি। খুবই সাবধানে এবং আলতোভাবে এভাবে ফুড কালার দিয়ে নিতে হবে। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় এবং কালারফুল হয়েছে আজকের এই পিঠা রেসিপিটা। খুবই আলতোভাবে এটা করতে হবে, আবারও আমি বলে দিচ্ছি, তা না হলে কিন্তু পিঠার শেপটা নষ্ট হয়ে যেতে পারে। সবগুলা পিঠাতে আমি এভাবে ফুড কালার অ্যাড করে নিলাম। এখন আমি এই পিঠাগুলাকে স্টিম করে নেব। আমি কিভাবে স্টিম করব দেখতে থাকুন। অলরেডি পানি ফুটতে শুরু করেছিল, তারপরে আমি একটা ছাঁকুনি দিয়ে দিলাম। এখন আমি পিঠাগুলা দিয়ে দেব। 15 মিনিটের জন্য আমি এই পিঠাগুলাকে স্টিম করে নেব। ফিরে আসবো 15 মিনিট পর, ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 15 মিনিট পর। পিঠাগুলা খুব দারুণভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি সার্ভিং ডিশে পরিবেশনের জন্য রেডি করে নেব। বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকেও কিন্তু এভাবে পিঠা বানিয়ে ডাইনিং টেবিলে রেখে সারপ্রাইজড করে দিতে পারেন। তাছাড়া যদি আপনাদের বাসায় কোনো অনুষ্ঠান থাকে, স্টেজে সাজানোর জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি একটা পিঠা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা দারুণ হয়েছে। যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটির সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নেক্সট রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।